কর্মকর্তারা বলছেন আগামী এক সপ্তাহ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম। বৃষ্টির অভাব, তীব্র বাতাস আর শুকনো আবহাওয়া এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি করেছে আগুন আরো ভয়াবহ হতে পারে। আগুনের শিখা ছড়িয়ে পড়ছে স্যান ফার্নান্দো থেকে অ্যালটেদেনা, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিন্স, বড় বড় তারকাদের বাড়িও আজ আর আগের মতো নেই। স্যান্টা আনা হাওয়া, যা প্রায় 100 মাইল প্রতি ঘন্টায় বয়ে যায়, আগুনকে আরো তীব্র করেছে। বিপর্যয়ের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। 83% এলাকা খরা আক্রান্ত, যেখানে ইতোমধ্যে অনেক গাছ শুকিয়ে গেছে। হাওয়া একদিকে যেমন আগুনকে ছড়িয়ে দিয়েছে, তেমনি বাতাসের তীব্রতায় বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ। দাবানলের সময়সীমা বাড়তে থাকার সম্ভাবনা এবং নতুন নতুন এলাকা জ্বলতে শুরু করেছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষতির পরিমাণ $135 বিলিয়নেরও বেশি হতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী লস এঞ্জেলেসের প্যালিসেডস, ইটন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসেডসের আগুনে পুড়েছে বাড়ি ঘর সহ 19,000 একরের সহায় সম্পদ, বৃক্ষরাজি। বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন বিপর্যয় ঘটে চলেছে।